2013 সাল 28শে ফেব্রুয়ারি আল্লামা সাইদি হুজুর অবৈধ রায়ের প্রতিবাদে আমরা রাস্তায় অবস্থান করছিলাম। এমন সময় সকাল 8:30। আমরা বুঝতেই পারি নাই, হঠাৎ করে 6-7 প্লাটুন পুলিশের গাড়ি এবং র্যাবের গাড়ি, বিজেপির গাড়ি, কিন্তু বিজেপির গাড়িতে, পুলিশের গাড়িতে বেশিরভাগই ছিল যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন হাতুর বাহিনী এবং হলো বিভিন্ন বাহিনী, লাঠিয়াল বাহিনী। ওনারা অতর্কিত এসে গুলি করে। গুলি এক পর্যায়ে আমার ছিটানো গুলি আমার এই পাশে ঢোকে। আমি তখন চোখ মুখ চেপে ধরে, আমি তখন বেহুশ অবস্থায় হয়েছে, সবাই দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে। আমি তখন বসে পড়লাম, এক সাইডে বসে পড়লাম। পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরায়, পিছনে হাত বেঁধে হ্যান্ডকাপ পরায় ফেলাইছে। এখানে টানে নিয়ে যায় কলার ধরে। কিছু দূর যাওয়ার পরে 50 গজ হবে, আমরা যাওয়ার পরে ছাত্রলীগের ছেলেপেলেরা, যুবলীগের ছেলেপেলেরা দৌড়ে আসতেছে, কেড়ে নিয়ে আমারে মারধর শুরু করে। এক পর্যায়ে একজন কুড়ালের মতন এখানে একটা কূপ দেয়, এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। আমার হাত পিছনে হাত আছে, হাতে পিঠে বাড়ি দেয়, হাতগুলো ফেটে যায়। তারপর এক পর্যায়ে যখন ওরা ফেলা রাখে, আমার মারতেছিল। মারার পর এক পর্যায়ে একজনা বাড়ি দিছে এখানে হকি স্টিক দিয়ে। এখানে বাড়ি দেওয়ার পরে আমি বেহুশ হয়ে গেছি। এরপরে আমি আর বলতে পারবো না। ওনারা অনেকক্ষণ পিটানোর পর মনে করছে যে মারা গেছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। ব্রিজটা ছিল পরে ওনারা করছে, আনুমানিক করছে 30 ফুট থেকে 35 ফুট উঁচু হবে, উঁচু থেকে ফেলা দিয়েছে। ফেলানোর পরে তখন আমি বেহুশ। এক পর্যায়ে আমাদের ভাইয়েরা ওখান থেকে একটি সরকারি মেডিকেলে নিয়ে যায়, তাৎক্ষণিক একটু চিকিৎসা দিয়ে আবার ঢাকাতে পাঠানো হয়। আমার অপরাধ ছিল যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করি, এই কারণেই আমার এত নির্যাতন, এত জুলুম বা এই শাস্তি। আমি পড়াশোনা করতাম, 2013 সালে আমার ফার্স্ট সেমিস্টার ছিল, মাস্টার্স দিতে পারি নাই। আমার কাগজপাতি সবকিছু কলেজ থেকে সব পরে শোনা গেল যে পোড়া ফেলাইছে নাকি, ফেলা দিয়েছে, বলতে পারবো না। পরে শুনছি 2 বছর পরে আমি পরীক্ষা দিতে চাইছিলাম, আমার পরীক্ষা দিতে দেয় নাই, পরে আর পরীক্ষা দেওয়া হয় নাই। এখন কি প্রত্যাশা করেন এটা বলেন? এখন প্রত্যাশা, আমারে যারা নির্যাতন করেছে, জুলুম করেছে এবং এতদিন আমাদের যে এই অবস্থায় রাখছে, তাদের আমি বিচার চাই এবং আইনের আওতায় এনে তাদেরকে শায়েস্তা করা হোক। আমি তখন 2013 সালে ক্লাস 7-এ পড়তাম। আমরা সেদিন সকালে সবাই আমরা স্কুলে গেছিলাম। স্কুলে যাওয়ার পরে আমরা প্রায় 2টা ক্লাস করছি। ক্লাস করার পরে হঠাৎ ছাত্রলীগ, পুলিশ যাই আমাদেরকে ক্লাস বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর আমরা বাড়ি চলে আসছি। আসার পর আমরা আবার মিছিলে গেছি। মিছিলে যাওয়ার পর আমরা প্রায় আধা ঘন্টার মতো মিছিল করছিলাম। মিছিল করার পরে হঠাৎ ছাত্রলীগ আর পুলিশে আমাদের উপর গুলি করে। আমরা তখন 4 জন আহত হয়েছিলাম। 3টা ভাই, একটা ভাইয়ের পা কেটে ফেলছে, আর একটা ভাইয়ের এখান থেকে ফ্যাসা বের হয়ে গেছিল। ওনার এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবাই। আরো 2টা ভাই আছে, ওনারও সুস্থ আছে। এখন আমার হলো স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবস্থা। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল, আমি তাদের একটা বিচার চাই। তারা যেন এরকম আমাদের মতো অনেক মা বাপের সন্তান হারিয়ে ফেলছে, অনেক ভাইয়েরা মারা গেছে, এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। ওই সময়কার যখন আমি বলি, তখনকার কিছু মনে নেই আমার। আমি 25 দিন পরে আমার জ্ঞান কি হয়েছিল জানবো না, আমাদের দিনে ব্যাগ করলে জানতে পারবো।